2001 সালে নির্বাচনের হওয়ার পর এই 7 দিন পরে 7 দিনের দিনে ওই দিন বেলা 10টার সময় আমার বাড়িতে একটু ফাঁকে আমার একটা মেলগাড় ছিল, ধান বা গম এগুলি ভাঙাই। ওই মেলগাড়টা বেলা 10টা বা 11টার সময় ওই গড়টা ভেঙে নিয়ে যায় বিএনপির ক্যাডারটা। 2001 সালের নির্বাচনের পরে আমাকে বারবার বিএনপির ওই গুন্ডা বাহিনী নির্যাতন করেছে, পুলিশ দ্বারা বারবার নির্যাতন করেছে। বাড়ি থেকে বিনা অপরাধে আমাকে ধরে কাস্টডিতে দেওয়া হয়েছে। আমি ওই বিএনপির দুঃশাসনের সময় আমাকে 5 বার অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে বাড়ি থেকে বিএনপির ক্যাডার দ্বারা ধরে নিয়ে এসে থানায় থেকে আমাকে বারবার চালান দেওয়া হয়। একদিন পর আমি নদী পার হইলাম, পার হওয়ার উদ্দেশ্যে আমাকে বিএনপির ক্যাডারটা খুব মারধর করে। তার 2 দিন 3 দিন পর আমার নৌকায় রাজি নিয়ে এসে তার আমদানি আমার স্বল্প গরু বাছুর নিয়ে চড়া গেছে মাঠে গরু রাখার জন্য। দেওয়ার ফলে এই 10টা 11টার সময় 20-30 জন গেছে আমার মাঠে, 2টো বড় গরু আর 2টো খাসি। এই নিয়ে আমার সলটা হাতে নিয়ে মেলা দিল, বাড়ি এলে যা দিতে বাড়ি বহু লোকজন, অন্তত এখন বলা চলে না, এখন তো কই অতিরিক্ত লোক, মানে 2-250 ওদের বাড়িতে আমার বাড়ি লুটপাট হইতেছে। পুলিশি হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মগোপন করি এবং আমার আত্মীয় বাড়িতে আশ্রয় নেই। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে ওখান থেকে ধরিয়ে অমানসিক নির্যাতন করে আমাকে ওখান থেকে শেরপুর থানায় পুলিশে হস্তান্তর করে। এইভাবে আমাকে বারবার নির্যাতিত করা হয়েছে। ধান আপনার মসুর কালাই এগুলি নিয়ে এরা লুটপাট করে না তুলতেছে, যা তোলার ফলে নিয়ে যাতে আমার সলেহে তুলল নৌকায়। ছাগল নিয়ে যেতে নিয়ে যান, ধান চাউল নিয়ে যেতে নিয়ে যান, আপত্তি ছলটা তো হয়তো তরে সব মরতে পারে, এই দায়িত্ব কেটে হবে। এই কথা হই না, আমার ছলে নামে দিল আর আমার গলা দেখতে তো পানির মধ্যে ফেলে দিল। বুঝছি। 2001 সালের নির্বাচনের পরে প্রথম হরতালে আমার উপর বিএনপির সন্ত্রাসী দ্বারা নির্যাতন হয়, শারীরিকভাবে আমি আঘাত পেয়েছি। 2001 সালের নির্বাচনের পরে আমি অনেকবার জেল খেটেছি, 2 মাস, 2.5 মাস, 3 মাস, এমনকি 6 মাস, টোটালি 22 মাসের মতো আমি জেল খেটেছি। এক সময় আমার বাবা, আমার বোন জামাই সহ, আমার ছোট ভাই সহ আমরা সকলেই জেল খেটেছি। বাম পায়ে একটা চিহ্ন আছে, যেটা বিএনপিরা আমাকে আক্রমণ করেছিল, একটা চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়েছিল, সেখানে স্পষ্ট আমার এখনো আছে। ঘটনাটা হলো, এটা ছিল হলো আমার সিংড়াবাড়ি বাজারের উপরে ওরা আমাকে আক্রমণ করে। এই যে আমার ডান হাতের আঙ্গুলে কোপের চিহ্ন আছে। সিরাজগঞ্জ কোর্টে থেকে জামাত শিবিরে সন্ত্রাসীরা, যেখানে পুলিশ প্রশাসন ছিলেন, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন, সকলের মাঝ থেকে আমার এক পায়ের ডান্ডা বেরি খোলা হয়েছে, আর এক পায়ের ডান্ডা বেরি খোলা হয়নি। অনুরূপ অবস্থায় আমাকে সেই জামাত শিবিরের সন্ত্রাসীরা উঠে নিয়ে যায়, আমাকে শারীরিকভাবে বিভিন্ন জায়গায় আঘাত করেছে, এমনকি আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে। পরবর্তী টাইমে অর্থনৈতিকভাবে টাকার লেনদেনের মাধ্যমে আমাকে মুক্তি দান করেছে। এমনিভাবে আমার উপর 30 থেকে 35টা মামলা রয়েছে। আমি নিজেও বাড়ি ছাড়ছিলাম, 2-3 মাস 4 মাস বাড়ি ছাড়া। চরে আমি তো বাড়ি ছাড়াই, ওই ছল দেশম চরে গেছিল, তাকে অত্যাধিক মারছিল। যার ফলে তখন হাসপাতাল, তাদের ভয়, ক্যাডার বাহিনীর ভয়, বিএনপির ভয়, যে ছলকার হাসপাতাল বাহিনী নিতে পারেনি, বুঝছেন। আমার উপজেলায় যে ছিল, দোকান ছিল, দোকানে ভাঙচুর করে বেশ লক্ষাধিক টাকার মতো ক্ষতিগ্রস্ত করেছে। কখনো আমার জমিতে আবাদ করতে গেলে বিএনপির সন্ত্রাসীরা, মাস্তানরা আমার বাবা সহ সবাইকে মৃত্যুর হুমকি দিত। সেই হুমকির কারণে আমরা সেই সব জমি জমাতে আবাদ করতে পারি নাই। আমার যেটা প্রত্যাশা, এইসব সন্ত্রাসীদের আইনের মাধ্যমে এদের বিচার হওয়া উচিত। কারণ এদের যদি বিচার না হয়, পরবর্তী প্রজন্ম এদের দেখা দেখি এরকম কার্যক্রম তৈরি করতে পারে। যার জন্য আমি মাননীয় নেত্রীর কাছে চাবো যে আইনের প্রক্রিয়া এইসব সন্ত্রাসীর বিচার হোক। এটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করি, আর বিচার হোক, এই তার কাছে আমাদের এই প্রত্যাশা নিয়ে আমাদের আশা।